আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম তারাবি আর ভোর রাত্রে প্রথম সাহারি খাবো। সাহারির জন্য কী কী রান্না করলাম আর কী প্রস্তুতি নিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা হাতে মাখিয়ে নিব। পেঁয়াজ কুচি, টমেটো, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর কিছু তেজপাতা, পরিমাণ মতো তেল দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। গরুর মাংস মাখানো বসাটাই খেতে খুব ভালো লাগে। আর আমি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে একটু নরম করে নিব মাংসটা, তারপর ভালোভাবে কষাবো। এভাবে রান্না করলে খেতে আসলেই খুবই মজার হয়। আর প্রেসার কুকারে রান্না করছি এটা মনেই হয় না। এভাবে কয়েকটা সিটি দিয়ে নিব, 4-5টা। আরও বেশি নরম খেতে চাইলে আপনারা আরও 2-1টা বেশি দিতে পারেন। পাতিলে ঢেলে নিলাম, আস্তে আস্তে কষিয়ে নেব। এই মাংসের মধ্যে আমি আলু দিব না, একটু ভুনা ভুনা রাখবো। আলু দিলে আরও বেশি হয়ে যাবে, সাহারিতে খাওয়া হবে না। আর এমনি তো এই রেসিপিটা খাওয়া হবে না, যতটুকু খাওয়া হয়। প্রথম রোজা, ভালো মন্দতে কিছু রান্না করতেই হয়। চুলাটা লো হিটে রেখে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, তেলটা ভেসে আসা পর্যন্ত। আর মাংস তো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। কষানো হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। পুড়ে গেলে মশলাটাই পুরো নষ্ট হয়ে যায়, আর রেসিপির মজা তো থাকেই না। পরিমাণ মতো জল দিচ্ছি। প্রেসার কুকার ধুয়ে একটু পানি দিচ্ছি। বেশি জল দিব না, সামান্য একটু জল দিয়ে বলক আসার পর চুলাটা লো হিটে রেখে দিব। সবাই বেশি বেশি দোয়া করবেন যেন 30টা রোজা সুন্দরভাবে সবাই রাখতে পারি আর বেশি বেশি আমল করতে পারি। পেজের কী হবে জানি না, কিন্তু বেঁচে থাকলে ইনশাল্লাহ পেজ আবার দাঁড় করাতে পারবো। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর বলক আসার পর চুলাটা লো হিটে রেখে দিব। তেলটা বেশি আসবে, রেসিপিটা মাখা মাখা হবে। আর সাথে রান্না করছি মাসকলাইয়ের ডাল আর টাকি মাছের ভর্তা। মাছের পিসটা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব আর টাকি মাছগুলো দিয়ে ভর্তা করব। রেসিপিটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলোতে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।